আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করে। এই কারণে তারা আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং আব্দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে। আচ্ছা, আপনার সরকার এমনি চাপে আছে, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধীদের বর্জনের মুখে, মাত্র 5% ভোট পেয়েছে। তো 5% সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তো তাদের জন্য শক্তি। বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার। এরা বাংলাদেশের জনগণের সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফাঁসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন, এখন আসছেন। তার এই আশাটা আমার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে। এমনকি শ্রীলঙ্কাতেও যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল, তৎপরতা ছিল, যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল। তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া, তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা মানে বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করছে, এটা আন্তর্জাতিকভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে 2 টাকার মন্ত্রী বলেছে। সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে বলেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন, কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। এই কারণে তারা আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে। এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিশ্লেষণে এটা দেখা যায়। দেখেন, বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের আগে, এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাবের উপরে, র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন, বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে, তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনো শেষ হয়ে যায়নি, কার্যক্রম চলমান। এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয়। আচ্ছা, আপনার সরকার এমনি চাপে আছে, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধীদের বর্জনের মুখে, মাত্র 5% ভোট পেয়েছে। তো 5% সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তো তাদের জন্য শক্তি। তাদের তো ঢোল দেওয়ার কিছু নেই, তাহলে তো তারা শক্তভাবে ক্ষমতায় থাকতে পারবে। মন্দিরে কে আমি কলা খাই না, মানে জিজ্ঞেস করার সাথে সাথেই আগেই বলে দিয়েছে কলা খায়, যে আমি কলা খাই না। এখন ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে, তো এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না। যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে তাতে তাদের বলা চলে এই সরকারের আচরণের কারণে, মন্ত্রীদের আচরণকে নিয়ে আমেরিকা এটা খুব ভালোভাবে নিয়েছে।